আমি আপনাদের মেয়র নয়, আমি আপনাদের খাদিম হিসাবে আপনাদের খেদমত করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দেখতে দেখতে আবারও আমাদের মাঝে চলে আসলো ত্যাগ, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও আত্মশুদ্ধির এক মহান বার্তা নিয়ে পবিত্র ঈদ উল আজহা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমার প্রিয় কাঞ্চন পৌরসভার সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় কাঞ্চন পৌরসভার আমার প্রিয় জনগণ, আপনারা জানেন আমাদের স্বাধীনতার 54 বছর অতিবাহিত হলেও এখনও আমাদের কাঙ্ক্ষিত সে মুক্তির পথ আমরা খুঁজে পাইনি। আমরা ছোট থেকে এই পর্যন্ত আমাদের পৌরসভার সমস্ত সমস্যাগুলো আমরা একত্রিত করতে পেরেছি, বিশ্লেষণ করতে পেরেছি, উল্লেখযোগ্য সমস্যাগুলো আমরা জাস্টিফাই করতে পেরেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জন্য নাই কোনো পর্যাপ্ত পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান এবং নাই কোনো পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ। এই পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ এবং পর্যাপ্ত পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে পাড়া মহল্লায় এখন শুধু বেকারত্ব এবং মাদকের আখড়া তৈরি হচ্ছে। আমাদের আরও একটি উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে আমাদের কাঞ্চন পৌরসভায় এখন নামে বেনামে অনেক সিটি ঢুকে গেছে, যে সিটিগুলো আমাদের কাঞ্চন পৌরসভা থেকে জোরপূর্বক তাদের থেকে জমিগুলো ছিনিয়ে নিয়ে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ কোনো চিকিৎসালয় নেই, যার কারণে আমাদেরকে দৌড়াতে হয় গাউসিয়া, আমাদেরকে দৌড়াতে হয় ঢাকা, আমাদেরকে দৌড়াতে হয় বিদেশযোগ্য। আরও সমস্যা হচ্ছে তাৎক্ষণিক আমাদের জন্ম সনদ, ওয়ারিশ সার্টিফিকেট, মৃত্যু সনদ এবং প্রত্যয়নপত্র ইত্যাদি সরকারি কাগজপত্রগুলোর জন্য আমাদেরকে অসংখ্য অগণিতবার হয়রানি করা হয়। যেরকম এখন আমরা দেখতে পাই আমাদের কাঞ্চন পৌরসভার মধ্যে হালকা একটু বৃষ্টি হলেই আমাদের পৌরসভা যেন পানির নিচে তলিয়ে যায়। আমাদের কাঞ্চন পৌরসভায় অনেক চেয়ারম্যান এবং মেয়র বিগত হয়েছে, কিন্তু এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা হয় নাই। আজকে কাঞ্চন পৌরসভার মানুষ, সরকার বদল হয়েছে, জুলাই আন্দোলন হয়েছে, তারা তাদের জমিকে ফিরিয়ে আনার জন্য একাধিকবার আন্দোলন করেছে, কিন্তু ভূমিদস্যুদের কাছ থেকে তাদের সেই ভূমি ফিরিয়ে পায় নাই। বিগত যে সমস্ত মেয়র এবং চেয়ারম্যান ছিল তারাও তাদের এই প্রতিশ্রুতিকে তারা পূরণ করে নাই। আমাদের যে শিক্ষা ব্যবস্থার জন্য পর্যাপ্ত পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল সেগুলো তারা ব্যবস্থা করে নাই। আমাদের পৌরসভা যতটুকু উন্নয়ন দরকার ছিল সেগুলো ব্যবস্থা করে নাই। আজকে আমি আপনাদের সন্তান মুফতি জুবায়ের আহমদ আনসারী আমাদের পৌরসভার নাগরিকদের এই দুর্দশাগুলো দেখে বড় হতে হতে মনের মধ্যে এক বিশাল এক ক্ষোভ জন্ম হয়েছে, যে যাদেরকে আমরা বারবার আমাদের ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করতেছি, আর ভোটের সময় এসে তারা আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে যে আমি আপনাদের সমস্যাগুলো দূর করব, কিন্তু দুঃখের বিষয় তারা নির্বাচিত হওয়ার পরে আমাদের আর কোনো কথা স্মরণ করে না। সেই জায়গার মধ্য থেকে একটা মনের মধ্যে ব্যথা নিয়ে আমি আমার পৌরসভার জনগণকে খুশি দেখার জন্য, আমি তাদের এই সমস্যাগুলো দূর করার জন্য আমি আপনাদের খাদিম হিসাবে আপনাদের খেদমত করতে চাই। কাঞ্চন পৌরসভার প্রত্যেকটা এলাকার মধ্যে আমি আপনাদের সমর্থন নিয়ে ড্রেনেজ ব্যবস্থা করতে চাই। যদি আপনারা আমাকে আপনাদের খাদিম হিসাবে কবুল করেন, যদি খাদিম হিসাবে রাখেন, তাহলে আপনাদের কাঞ্চন পৌরসভা ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি প্রত্যেকটা এলাকায় আমার আগামী প্রজন্মদের জন্য মানসম্মত পর্যাপ্ত পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করব। কাঞ্চন পৌরসভার প্রত্যেকটা মানুষের চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ চিকিৎসালয় ইনশাল্লাহ তৈরি করব। যদি আপনারা আপনাদের খাদিম হিসাবে আমাকে গ্রহণ করেন, তাহলে আমি আপনাদের প্রত্যেকটা এলাকার মধ্যে রাস্তাঘাটের যে বেহাল দুর্দশা রয়েছে সেই রাস্তাঘাটের দুর্দশাগুলো দূর করব ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি রাস্তাঘাট নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না। আপনাদের কোনো নেতার পিছনে জন্ম সনদের জন্য, মৃত্যু সার্টিফিকেটের জন্য, ওয়ারিশ সার্টিফিকেটের জন্য এবং বিভিন্ন সরকারি নথিপত্রের জন্য কোনো নেতার পিছনেও দৌড়াতে হবে না, কোনো ব্যক্তির কাছেও দৌড়াতে হবে না। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকের প্রাপ্য আপনাদের প্রত্যেকের ঘরের মধ্যেই চলে যাবে। কাঞ্চন পৌরসভার মধ্যে আমি শুধু আপনাদের সন্তান হিসেবে নয়, আমি দেখেছি এই পর্যন্ত যারাই কাঞ্চন পৌরসভার মেয়র হয়েছে সবাই আমাদের কাঞ্চন পৌরসভার সন্তান হিসেবে আপনাদের কাছে ভোট চাইছে। আমি শুধু সন্তান হিসেবে নয়, কারণ আপনারা বারবার ধোঁকা খেয়েছেন। আমি যেহেতু আল্লাহর নবীর হাদিস পড়েছি, আল্লাহ তাআলার কোরআন পড়েছি, আর আল্লাহ তাআলার নবীর কথা অনুযায়ী আমি তার একজন ওয়ারিশ,
আমি আল্লাহর নবীর ওয়ারিস হিসেবে আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের মেয়র নয়, আমি আপনাদের খাদিম হিসাবে আপনাদের খেদমত করতে চাই। যারা বিগত সময়ে প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছে, ইনশাআল্লাহ আমি আপনাদের খাদেম হিসাবে, আল্লাহর নবীর ওয়ারিস হিসাবে আমি আমার ওয়াদা কখনো ভঙ্গ করব না। আর আমাদের সম্মুখে অতি সন্নিকটে আল্লাহ তাআলার একটা পবিত্র দিন, সেটা হলো পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র ঈদুল আজহা আমাদেরকে শেখায় আমরা কিভাবে আমরা ত্যাগ করে নিজের সমস্ত কিছু আত্ম অহমিকা অহংকার দূর করে আল্লাহ তাআলার কাছে ত্যাগের সর্বোচ্চ পরীক্ষা দিতে পারি। আসুন সেই ত্যাগকে আমরা এমনভাবে গ্রহণ করি যে কে ধনী, কে গরিব, কে উঁচু পর্যায়ের, কে নিচু পর্যায়ের, কে মধ্যবিত্ত, কে নিম্ন মধ্যবিত্ত, এগুলো ভেদাভেদ আমরা বলে গিয়ে ধনী গরিব সকলে এক হয়ে এক সুতোর মধ্যে গেঁথে এরপরে এই পবিত্র ঈদুল আজহার আনন্দকে আমরা ভাগ করে নেই। আসুন আমরা এবার কোরবানির ঈদে পশুর কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুকেও কোরবানি দেই। ধনী গরিব সবাই মিলে আল্লাহ তাআলার এই পবিত্র দিনকে আমরা উদযাপন করি। আহ্বানে আমি আপনাদের কাঞ্চন পৌরসভার সন্তান মুফতি জুবায়ের আহমদ আনসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।